হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ মন চ্যানেলে। আশা করি তোমরা ভালো আছো। শুভ শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকল বন্ধুদের। সবার পুজোর দিনগুলো খুব ভালো কাটুক। বন্ধুরা, আজ আমি তোমাদের বলবো জিজি প্ল্যান্ট নিয়ে। এই জিজি প্ল্যান্টের পুরো নাম হচ্ছে জামিওকুলাস বা জামিফলিয়া। এর সায়েন্টিফিক নাম হলো জামিওকুলাস। এই গাছগুলো দেখা যায় আফ্রিকা ও কেনিয়ায়। এটা কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় বহু বর্ষজীবী উদ্ভিদ। এই গাছ 3 রঙের দেখতে পাওয়া যায়। একটা হলো কালো, সবুজ ও ভেরিগেটেড। সবুজ ও কালোটা আমরা সহজেই দেখতে পাই, কিন্তু ভেরিগেটেডটা রেয়ার দেখা যায়। এই গাছটা আমরা ইনডোর প্ল্যান্ট হিসেবেই ব্যবহার করি। এই গাছটা বেশি রোদে রাখা যায় না। যাদের বেশি সময় বাইরে থাকতে হয়, যারা জল দেওয়ার সময় পায় না, তাদের জন্য এই গাছ সহজেই এই গাছ লাগাতে পারে। বন্ধুরা, তোমাদের দেখাবো আমার জিজি প্ল্যান্ট কেমন হয়েছে। এটা ব্ল্যাক জিজি, এপাশে এটা গ্রিন জিজি। এগুলো আমার ইনডোরেই থাকে, তো রিপোর্টিং করব বলেই আমি ছাদে নিয়ে এসেছি। আর দেখো, গোল টপটাকে একদম বাঁকিয়ে দিয়েছে, এত গ্রোথ হয়েছে। এটা 2 বছরের গাছ, এটাকেই রিপোর্টিং করব। আর ওরই একটা স্টেম কেটে ছোট পটটায় লাগিয়েছিলাম মাটিতে, সাধারণ মাটিতে, তাতেও বেড়ে গেছে। একেও রিপোর্টিং করতে হবে। আর এটা ব্ল্যাক জিজি, এটা 1 বছরের গাছ। আর এই গ্রিনটা 2 বছরের গাছ। দেখো কি সুন্দর হয়েছে। জিজি প্ল্যান্টের আরও অনেক গুণ আছে। এটা এয়ার পিউরিফাই যেমন করে, তেমন আমাদের ঘরের আসবাবপত্র বা ঘরের রং থেকে যে ক্ষতিকারক কেমিক্যালসগুলো বার হয়, যেমন জাইলিন, বেনজিন, সেগুলোকে এই গাছ ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। এর ফলে আমাদের ঘরের বাতাসকে শুদ্ধ করে তোলে। এছাড়া ফেংশুই মতে এই গাছকে লাকি প্ল্যান্টও বলা চলে। কিন্তু অবশ্যই তোমাদের যে বিশ্বাসই থাকুক, জিজি প্ল্যান্ট সবাই একটা করে ঘরে রেখো। বন্ধুরা, তোমাদের দেখাবো জিজি প্ল্যান্ট কেমন করে পটিং করতে হয়। সেই পটিং মিক্সই তোমাদের আজ করে দেখাবো। আর এর পটিং মিক্সটাও ভালো করে করতে হয়, কারণ এতে যাতে জল না জমে। এরা বেশি জল পছন্দ করে না, তাই সেরকম পটিং মিক্সই আজকে তোমাদের আমি তৈরি করে দেখাবো। তোমরা দেখতে থাকো। বেশি জল পেলে এর ক্ষতি হতে পারে। খুব ভালো করে পটিং মিক্স করতে হবে, যাতে গাছ ঠিকঠাক করে খাবার পায়, আবার গাছ অনেক দিন বেঁচেও থাকতে পারে। সেরকমভাবে মাটি তৈরি করতে হবে। এবার দেখাবো পটিং মিক্স কেমন করে কিভাবে করতে হয়। কি কি লাগবে সেটাই তোমাদের দেখাচ্ছি। এটা রয়েছে 30% মাটি, 30% ভার্মিকম্পোস্ট, 30% বালি, কিছুটা চারকোল আর নিম খোল, আর রয়েছে হাড়ের গুঁড়ো, আর 10% পারলাইট। এটা দিয়ে মিক্স করে তোমাদের আমি দেখাবো। আর লাগবে ট্রাইকোডার্মা ভিরিডি। এই যে এর কিছুটা দিতে হবে। ট্রাইকোডার্মা ভিরিডি আমি বার করে এই বোতলের মধ্যে রেখেছি। এটাই 1 চামচ দেব। এই ট্রাইকোডার্মা ভিরিডি মিক্স এই পটিং মিক্সের মধ্যে দিলে গুড ব্যাকটেরিয়া তৈরি হয় আর ব্যাড ব্যাকটেরিয়াকে দমন করে। তো আমি এবার মিক্স করব সব কিছু। বালিকে নিলাম, এবার ভার্মিকম্পোস্ট নিলাম 30% বালি নিয়েছি। সাদা বালিও দেওয়া যায়, এখানে আমি লাল বালি দিয়েছি। আর রয়েছে গার্ডেন সয়েল, বাগানের মাটি দেব, চারকোল কিছুটা, আর দেব পারলাইট। 2 চামচ দেব নিম খোল, আর 2 চামচ দেব হাড়ের গুঁড়ো। একটু দিয়ে দিলাম, 1 চামচের একটু কম দিলাম ট্রাইকোডার্মা ভিরিডি। এবার এই পটিং মিক্সগুলো করতে হবে। আমি এই যে মিক্স করে নিচ্ছি সব একসঙ্গে। ভালো করে মিক্স করতে হবে। এই পটিং মিক্সের ওপরেই গাছ বেঁচে থাকা নির্ভর করে, তো ভালোভাবেই সেভাবে তৈরি করতে হবে।
পারলাইট দিয়েছি। পারলাইট যদি কেউ না দিতে চায় সে না দিলেও হবে, তবে দিলে ভালো হয়, কারণ এত বেশি জল পছন্দ করে না। পারলাইট দিলে কিছুটা জল কন্ট্রোল করে রাখে। এই যে আমি অনলাইনে এই পারলাইট কিনেছিলাম, অল্প পাওয়া যায়, আমি এরকম কিনেছি কারণ অনেক গাছ লাগাতে হয়। মিক্সটাকে ভালো করে নিলাম। এবার এই যে আমার টব, এই টবের মধ্যে টবটাকেও ভালো করে রেডি করতে হবে। এর নিচে যে ছিদ্র আছে তাতে আমি একটা খোলাম কুচি দিয়ে দিলাম, এপাশে একটা ছিদ্র আছে, একটা পাথর দিয়ে দিলাম, চারা দিয়ে দিলাম। এরপরে আমি এই খোয়ার টুকরোগুলো দিব, বালি চালা সেই খোয়া দিলেও হয়। আমার কাছে এই ইট ভাঙা টুকরোগুলো আছে, এগুলো দিলাম, কারণ এর যাতে জল না জমে থাকে সেরকমভাবেই এর টবের ব্যবস্থাটাও সেরকমভাবে করতে হবে। তো এগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো এর উপরে কিছুটা বালি। এই যে বালি দিয়ে এখানটায় বন্ধ করে দিলাম, ব্যাস পুরো বালি দেওয়া হয়ে গেল। এরপরে দেব আমি 1 মুঠো নিম খোল আর 1 মুঠো ভার্মি কম্পোস্ট মিশিয়ে এটা রেখেছি। এটা আমি এই যে এর উপরে দিয়ে দেবো। এতে যদি কোনো ফাঙ্গাস লাগবে না, কারণ নিম খোল আছে, পোকামাকড় দমন করে। আমি কিছুটা এই মিশ্রণটা দিয়ে দিলাম, নিম খোল আর ভার্মি কম্পোস্টের মিশ্রণ, এতে কোনো ফাঙ্গাস লাগবে না। এরপর আমি দেখাচ্ছি আমার এই যে জিজি প্লান্ট। এবার এটাকে উঠিয়ে নেব। এই যে আমার জিজি প্লান্টটা, এই যে আমার জিজি প্লান্ট, এটা আমি টবটা থেকে বার করে নিলাম। দেখো টবটা কেমন লম্বা করে দিয়েছে, গোল ছিল লম্বা করে দিয়েছে, এর গ্রোথ এতটাই হয়েছে। এই যে এবার শিকড় থেকে মাটিগুলোকে সব বার করে নিতে হবে, আর সাবধানে বার করে নিতে হবে, কারণ এর মধ্যে একটা আলুর মতন স্টেম আছে, সেটা যেন নষ্ট না হয় সেটাই খেয়াল করতে হবে। এই যে আমি এবার এগুলোকে বার করে নেব, এর মাটিগুলোকে সব বার করে নেব। এটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তা আমি দুটো ভাগে ভাগ করে নেব, কারণ অনেকটাই বড় হয়ে গেছে, দুটো গাছ দুই দিক থেকে বড় হয়েছে। এবার দুটো টবে লাগাতে পারবো। তো এটাকেই আমি সব ছাড়িয়ে নিচ্ছি। আলুর মতো রাইজম যাতে না নষ্ট হয় সেটাকে ভালো করে খেয়াল করতে হবে। আমি দুটো গাছ থেকেই শিকড়গুলোকে আলাদা ছাড়িয়ে নিয়েছি, আগের মাটিগুলো। এই যে এর আলুর মতো রাইজম, মাটি ছাড়ানোর সময় এগুলোকেই খেয়াল করতে হবে। আমার একটা গাছ থেকে দুটো আমি টবে লাগাতে পারবো, দুটো আলাদা হয়ে গেছে, ভালোই হয়েছে, দু জায়গায় লাগাতে পারবো। এটা 2 বছরের গাছ, 2 বছর অন্তর অন্তর এর রিপোর্টিং করতেই হয়, তাই সেটাই করছি। এবার আমি যেহেতু শিকড়গুলোকে ছাড়িয়ে নিলাম, তো আমি এখন এটাকে জলের সাপ মিশিয়ে সেটা দিয়ে শিকড়টাকে ধুয়ে দেব, যাতে কোনো ফাঙ্গাস না লাগে এবং শিকড়গুলো ঠিক থাকে। আর 2 বছর অন্তর অন্তর এর পাল্টাতেই হয়। আমি দেখলাম এই 2 বছর অন্তর পাল্টাচ্ছি, অনেক শিকড় খারাপ হয়ে গেছিল, সেজন্য 2 বছর অন্তর অন্তর রিপোর্ট করতেই হবে। আর একটু সাপের জল দিয়ে শিকড়গুলোকে পরিষ্কার করে নিচ্ছে, ফাঙ্গিসাইড দিয়ে ফাঙ্গাসকে
ছাড়িয়ে নিলাম। এবার আমি রিপোর্ট করব। টবটাকে নিয়ে এলাম, ভালো করে এই যে পটিং মিক্স সব করেছি। এবার এটাকে ঢেলে দেবো। এর মধ্যে কিন্তু কোকোপিট দেওয়া যায় না, কারণ এরা জল পছন্দ করে না। কোকোপিট জল ধরে রাখে, তাই কোকোপিট ছাড়াই এই পটিং মিক্স করতে হবে। তো এবার আমি দিয়ে দিলাম। এই যে পটিং মিক্সটা দিয়ে দিলে একটু চেপে দিতে হবে, এয়ার গ্যাপ না থাকে। এবার এই গাছটাকে বসাতে হবে, আর শিকড়গুলোকে এরকম উপরে রাখতে হবে, আর এমনভাবে মাটিটা দিতে হবে যাতে কোনো এর মধ্যে গ্যাপ না থাকে। তো সেভাবেই মাটিটাকে চেপে চেপে দিতে হবে। আমার গাছ লাগানো হয়ে গেছে, ছিল এই 6 ইঞ্চি পটে, এবার লাগালাম 8 ইঞ্চি পটে। এই যে লাগিয়ে দিয়েছি। এবার 2 বছর নিশ্চিন্ত থাকতে পারবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সাপ মেশানো জল, দিয়ে দিচ্ছি। ব্যাস 10-15 দিনের মধ্যে একদম ঝাঁকড়া হয়ে উঠবে, আরও ডাল পাতা গজাতে থাকবে। এই হলো আমার জিজি প্ল্যান্ট লাগানো। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। তোমরাও এভাবে জিজি প্ল্যান্ট লাগাতে পারো। বন্ধুরা, আমার জিজি প্ল্যান্ট রিপোর্টিং করা হয়ে গেছে। এই যে করেছি, ব্ল্যাক জিজি, গ্রিন জিজি দুটোতেই করা হয়ে গেছে। ব্ল্যাক জিজি একটা গাছ থেকে 4টে গাছ হয়েছে, এই যে 4টে টবে লাগানো। আর গ্রিন জিজি একটা থেকেই 2টো করেছি, 2টো ভাগ হয়েছে, সেটা তো তোমরা আগেই দেখেছো। তো এই যে 2টো 8 ইঞ্চি টবে লাগিয়ে দিলাম। আর ব্ল্যাক জিজিও 2টো 8 ইঞ্চি টবে 2টো গাছ লাগিয়ে দিয়েছি। 2টো না, ওর সঙ্গে আরও 2-4টে গাছ আছে একসাথে, তাই যাতে ঝোপালো হয়, দেখতেও ভালো লাগে, তাই 8 ইঞ্চি 2টো টবে বড় গাছগুলো লাগিয়েছি, আর এই ছোট 2টো টবে ছোট গাছ লাগিয়েছি। তো এই হলো আমার জিজি প্ল্যান্টের রিপোর্টিং। তোমাদের কেমন লাগলো? তোমাদের একটু হলেও আমি কিছু বোঝাতে পেরেছি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করবে। আর তোমাদের কেমন লাগলো এই রিপোর্টিং সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টে আমার ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদের উপকার হলে আমারও খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ সকল বন্ধুদের আমার ভিডিওটাকে ধৈর্য ধরে দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে।